ओम जय श्री गणेशाय नमः। श्री श्री शिव पुराण पूर्व खंड। निखिल विश्वेर सर्वज्ञ अनादि पुरुष नित्य लीला प्रविष्ट गोलोक रंजन भगवान श्रीकृष्ण के सर्वाग्रे प्रणाम जानाई। तार गुणगान मुखर पवित्र धाम नैमिष सारणे सौनकादि मुनिगणेर निकट एकदा शुभागमन करलें। ब्रह्मार पुत्र शास्त्रज्ञ सनत कुमार तार आगमने ऋषिगणे मने शिव सम्बन्धे संक्षिप्त ज्ञान लाभेर अनुप्रेरणा हल। सबाई सनत कुमार के यथाविहित पाद्य अर्घादि अर्पण करे यज्ञासने उपविष्ट हওয়ার जन्य अनुरोध करिलेन। सौनकादि ऋषिवर्गेर आप्यायने कुशासने उपविष्ट हलेन बिरिंची नंदन। मुनिगण तार निकट भगवान शिव सम्बन्धे किछु जानते चाइलेन। लिंगार्चन विधि, शिवेर अर्चना, प्रसाद महात्म्य प्रभृति। सेई संगे तारा जानते चाइलेन शिवेर मूर्ति विभाग ও तद मंत्रेर विधान, आवर्तिक विधि प्रभृति। सानंदिते सनत कुमार ऋषिवर्गेर प्रश्नोत्तरे बोलें, आमी आपनादेर निकट मंगलमय और सर्वविघ्न विनाशकारी श्री श्री शिवेर पुराण काहिनी वर्णन करब। এই কথা যিনি মনোযোগ সহকারে ও ভক্তি সহকারে শ্রবণ করেন তিনি যশঙ্কর ও আয়ুষ্কর হবেন। দীর্ঘকাল নিরোগ অবস্থায় পৃথিবীতে জীবনযাত্রা নির্বাহ করে অন্তিমে সক্ষম হবেন দেবলোকে অবস্থান করতে। তিনি বললেন, পূর্বে এই বিশ্ব ছিল ঘোর তমময়। তখন একমাত্র পরমাত্মা বলে যিনি ছিলেন তিনি বহুকাল চিন্তা করার পর সৃষ্টি করলেন জ্ঞান। অবশেষে সৃষ্টি করলেন অহংকার। অহংকার হতে সৃষ্টি হল পঞ্চভূত। তারপর ষোড়শ বিকারে অষ্ট প্রকৃতির সৃষ্টি হল। ক্রমে ক্রমে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, প্রাণ, আপন আদির সৃষ্টি হল। সঙ্গে সঙ্গে সত্য, রজ ও তম গুণের সৃষ্টি হল। এই তিন গুণের জন্ম নিলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। স্বয়ং শিব তার মহা তেজে মুগ্ধ করলেন বিশাল ত্রিভুবন। তাই কথিত হল শিব হতে শ্রেষ্ঠ শক্তি আর কেউ নয়। কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি হয় আর শিব সব লয় করেন। একান্তর যুগগত হলে এক মন্বন্তর আর বর্ষের সৃষ্টি হলে ব্রহ্মার পরমায়ু হয় 100 বৎসর। এই সময় শিবের এক নিমেষে চন্দ্র সূর্যাদি গ্রহগ্রহণ এক নিমেষ মাত্র জীবিত রয়। এই বিশাল বিশ্বে মোট 7টি লোক বিদ্যমান এবং 7টি পাতালও আছে। লীলা প্রসঙ্গে শিব আবার এইগুলি ধ্বংস করেন। সকলের সার হল ধর্ম আচরণ করা। সংসারে ধার্মিক মানুষ মাত্রেরই শান্তির আশ্রয় পান, কিন্তু অধার্মিক ব্যক্তিগণ নানা প্রকারে বিঘ্নের সম্মুখীন হন। আমরা মাতা পিতা, স্ত্রী পুত্র অনেক কিছু প্রতিপালনে ব্যস্ত থাকি, কিন্তু একমাত্র ধর্মই হল সর্বকর্মে শ্রেষ্ঠ। যে মানুষ ধর্ম আচরণ করতে অক্ষম তিনি পশুর ও অধম। কারণ মানুষ ধর্ম পালন করতে সক্ষম, পশুরা ধর্ম পালন করতে পারে না। তিনি ঋষিগণকে আরও বললেন, যে ধর্ম 4 পাদে পরিপূর্ণ, সত্য যুগে এই 4 পাদ সুশোভিত, ত্রেতায় 3 পাদ, দ্বাপরে 2 পাদ ও কলি যুগে 1 পাদ থাকে। আর কলি যুগে শেষের দিকে 1 পাদও থাকে না, কারণ তখন কলিতে মানুষ অধর্মের মধ্যে নিমজ্জিত হয়। যে ব্যক্তি ধর্মপথে থাকে তার কল্যাণ হয়, আর যে অধর্ম পথে থাকে তার হয় অকল্যাণ। অধার্মিক ব্যক্তিকে কেউ ভালো চোখে দেখে না। তারপর সনত কুমার নৈমিষ সারণ্যে ঋষিগণের নিকট 84 নরক কুণ্ড ও পাপ বিশেষে বিভিন্ন নরক বিশেষের কথা ব্যাখ্যা করেন। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য ও অধিকার এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য ও অধিকার সমূহ ব্যাখ্যা করলেন। প্রকৃতি কাহিনী বর্ণন করিতে গিয়ে তিনি বললেন, প্রকৃতির কাহিনী বর্ণনা করা অতীব কঠিন, তথাপি সামান্য অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি। প্রকৃতির প্রধান গুণ 3টি। সৃষ্টির কারণে তিনি সর্বদা রমণী রূপাশক্তি ধারণ করেন। স্বয়ং সনাতন পুরুষ পরম আত্মা মহানুভব সৃষ্টির কারণে 2 ভাগে বিভক্ত হন। দক্ষিণে পুরুষ ও বাম ভাগে হন রমণী। ইচ্ছাময়ী সে প্রকৃতি হলেন মহাদেব প্রয়য়িনী, গণেশ জননী। বিশ্বময়ী নারায়ণী তিনি ব্রত সনাতনী। মহালক্ষ্মী রূপে তিনি বৈকুণ্ঠে বিরাজিতা। সরস্বতী রূপে বাক্য বিধায়িনী। সাবিত্রী রূপে ব্রহ্মার ভামিনী। আবার রাধা বেশে হরি প্রাণ কৃষ্ণ বিনোদিনী। পৃথিবীর যত যত রমণী সবাই মহামায়ার অংশজাতা, তাই কোনো নারীকে নিন্দাবাদ মহাপাপ। তারপর তিনি পুরুষের অযোগ্য কুলটা রমণী কাহিনী ও চালচলন ব্যাখ্যায়িত করেন। প্রকৃত মাহাত্ম্য কথন প্রসঙ্গে তিনি শিবের দর্পচূর্ণ কাহিনীও প্রকাশ করলেন। একদা শিব ও শিবানী উভয়ে সুরম্য পরিবেশে উপবেশন করে কিছু সময় প্রিয়ভাবে আলাপ করলেন।
তারপর উভয়ে মৌন ভাব অবলম্বন করেন। শিব মনে মনে ভাবলেন, এই বিশাল ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও লয়কর্তা স্বয়ং আমি। আমার অধীনস্থ ব্রহ্মা, বিষ্ণু আর সমস্ত দেবগণ, পৃথিবীর সবাই আমাকে ভগবান জ্ঞানে পূজা করে। শিবের মনোভাবের কথা বুঝতে পারলেন প্রকৃতি দেবী। তাই সহসা তিনি নখের আঘাতে এক টুকরো মৃত্তিকা তুলে এক অপূর্ব গোলাকার বাটিকা নির্মাণ করে শিবের কোলে ছুঁড়ে দিলেন। শিব সেই মাটির বাটিকাকে হাতে তুলে নিয়ে নিরীক্ষণ করতে করতে দেখলেন অতীব সুন্দর সেই গোলাকার বাটিকা বৃহৎ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল তার সুবর্ণ দ্বার। সে দ্বার দিয়ে শিব ভিতরে প্রবেশ করে দেখলেন বিশাল সহ্য শ্যামলা প্রান্তর, অগণিত বৃক্ষরাজি সারি সারি দাঁড়িয়ে আছে। সে প্রান্তর লঙ্ঘন করে অন্য দ্বার দেশে প্রবেশ করে দেখেন দশানন যুক্ত মহাদেব। আরও সেখানে অনেক দেবদেবীকে দর্শন করে চলে গেলেন অন্য এক দ্বারে। সেখানে প্রবেশ করে তিনি দেখলেন কতকগুলি ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেব। তাহার কারো মাথা 10টি, কারো 20টি, কারো বা 50, 100, আবার কারো কারো মাথা 1000। সেখানে স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট আছেন দেবী সিংহ বাহিনী, প্রকৃতি দেবী। সবাই তাকে যে যার ব্রহ্মাণ্ডের কাজকর্ম বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছেন। এইসব লক্ষ্য করে মহাদেব নিজেকে ধিক্কার দিয়ে আধো বদনে বসে রইলেন। তারপর চারিদিকে তাকিয়ে দেখলেন যেখানে যেমনভাবে বসেছিলেন তেমনি বসে আছেন। ঋষি গণ ব্রহ্মপুত্র সনত কুমারকে শিবপ্রিয় পুষ্প নির্ণয় কথা জিজ্ঞাসা করলে তিনি বললেন, শ্বেত কবরী ফুলে পঞ্চাননকে পূজা করলে যে পুণ্য সঞ্চয় হয়, লোহিত কবরী দ্বারা পূজা করলে তার দ্বিগুণ ফল পাওয়া যায়। চাঁপা ফুলে শিবলিঙ্গ পূজা করলে বহু স্বীকৃতি সঞ্চয় হয়। একাদশী ব্রতের যে ফল প্রাপ্ত হয়, ধুতুরা ফুলে শিব পূজায় তদ্রূপ ফল হয়। পুরাকালে ভুজবল নামে এক দুর্দান্ত তস্কর ছিল। একদা প্রতিবেশীগণ একজোট হয়ে চোরকে ধরে রাজার হাতে তুলে দিলে তিনি তাকে বিচার করে দণ্ড দিলেন চিরনির্বাসন। তস্কর অবন্তীনগরের শেষ প্রান্তে গিয়ে কুটির বেঁধে বাস করে, কিন্তু তার সে চৌরবৃত্তি স্বভাব গেল না। সেখানে রাজ্যবাসীদের দ্রব্যাদি চুরি করে জীবিকা নির্বাহে রত হয়। একদিন ছিল সোমবার, চতুর্দশী তিথি। তস্কর ভুজবল সেদিন অন্ধকারে রাত্রে বিল্ব ফল সঞ্চয়ের লোভে গিয়ে উঠল কোনো এক উদ্যানস্থিত বিল্ব বৃক্ষে। অসংখ্য বিল্ব ফল সঞ্চয় করল, কিন্তু সেই সব বৃক্ষ থেকে সেই বৃক্ষতলে ছিল শিবলিঙ্গ। তস্কর বিল্বফল ভাঙার সময় অনেক বিল্বপত্র সহ জল শিবলিঙ্গে পতিত হয়। বিল্বপত্র ও জল পেয়ে পরম তুষ্ট হলেন তস্করের উপর পরম পুরুষ মহেশ্বর। বিল্ব ফলগুলি তুলে নিয়ে তস্কর চলে গেল আপন গৃহে। কুটিরের মধ্যে সহসা তার মৃত্যু হল। যমদূত গেল তার পাশে। সঙ্গে সঙ্গে শিব দূতগণ গিয়ে ও হাজির হলেন। উভয়ের মধ্যে বাঁধল তুমুল বিবাদ। শিবের অনুচরকে যমদূত বললে, যতদিন এই চোর বেঁচে ছিল এর কোনো ধর্মজ্ঞান ছিল না। চৌর্যবৃত্তি মহাপাপে লিপ্ত থাকার জন্য নরকবাস অনিবার্য। একথা শুনে রক্তিম লোচন শিবের দূতগণ যমদূতগণকে চপেটা ঘাতে বিদায় দিয়ে ভুজবল লোকে কৈলাসে নিয়ে গেলেন। এইভাবে শ্রীফল মহাত্মের কীর্তন করে ব্রহ্মপুত্র শ্রীফল বৃক্ষের অদ্ভুত জন্মকাহিনী ব্যাখ্যা করলেন। একদা রত্ন সিংহাসন পরে উপবিষ্ট লক্ষ্মী নারায়ণ আলোচনা করছেন পৃথিবীর মঙ্গল অমঙ্গলের কথা। সহসা লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞাসা করলেন, কে তোমার সবচেয়ে বেশি প্রিয়? নারায়ণ বললেন, তুমি আমার একান্ত প্রিয়া। আমার ভক্ত আমার অতি প্রিয়। আমার ভক্তদের মধ্যে শিবশ্রেষ্ঠ ভক্ত। তাকে যে পূজার্চনা করে সর্বাপেক্ষা সে আমার বেশি প্রিয়। শিব আরাধনা যে না করে তার সকল পুণ্যকর্মাদি একেবারে বৃথা। নারায়ণের মুখে একথা শুনে মাত্র লক্ষ্মী শিব পূজা করা মনস্থ করলেন। প্রত্যহ শত শ্বেত পদ্মে তিনি শিবার্চনা করেন। একদা লক্ষ্মী দেবী নিজ হস্তে পদ্মফুল চয়ন করে 3 বার গণনা করে 100 ফুল নিয়ে শিব পূজায় বসলেন। পূজান্তে দেখা গেল 100-তে 2টি ফুল কম আছে। সে যেন কমলা অন্য উপায় না দেখে পদ্মস্বরূপ নিজের স্তন কর্তন করতে উদ্যত হলেন। প্রথমে কর্তন করেন বাম স্তন, তারপর দক্ষিণ স্তন কর্তনে উদ্যত হলে শিব বাধা দিয়ে বললেন, তোমার পূজা অর্চনে আমি সন্তুষ্ট। তোমার কাটা স্তন পূর্বের মতো হয়ে যাবে। আর যে স্তনটি কাটা হয়েছে সেটা থেকে জন্ম নেবে শ্রীফল বৃক্ষ। শ্রীফল অর্থাৎ বিল্ব বৃক্ষ। সজল বিল্বপত্রে যে আমাকে সেবা করবে তার প্রতি আমি খুশি হব।
আর যে মহান ব্যক্তির গৃহের ঈশান কোণে প্রত্যহ বিল্বপত্র সহ বিল্ব বৃক্ষ পূজিত হয়, অন্তিমে তার স্থান হবে শিবলোকে। এইভাবে বিল্ব বৃক্ষের জন্মকথা ব্যাখ্যা করে সনৎকুমার সমুদ্র মন্থনে উত্থিত হলাহল পান করে শিবের নীলকণ্ঠ নাম ধারণের কাহিনী বললেন। তখন প্রকাশ পায় শিবের মাহাত্ম্য। এবার নৈমিষারণ্যবাসীগণের অনুরোধে বললেন রামায়ণ কাহিনী। অযোধ্যা রাজপিতা দশরথের সত্যরক্ষার জন্য রামচন্দ্র স্বীয় পত্নী সীতা দেবী ও ভাই লক্ষণকে নিয়ে গেলেন 14 বছরের জন্য বনবাসে। সেখানে লঙ্কাধিপতি রাক্ষস রাবণের ভগ্নী শূর্পণখার নাশা কর্ণ ছেদন করায় রাবণ ভিখারি বেশে হরণ করলেন রামপত্নী সেই লক্ষ্মী স্বরূপিণী সীতা দেবীকে। জটাই রাবণকে বাধা দিতে গিয়ে যুদ্ধ করে মারা গেল। রাবণ সীতাকে চুরি করে নিয়ে রাখলেন মনোরম অশোক কাননে। সীতা সেখানে দিব্যচরু ভোজন করলেন। রাবণের ভ্রাতৃবধূ শর্মা সীতাদেবীর কাছে থেকে সান্ত্বনা দিতে থাকেন। এদিকে সীতাহারা রামের সাথে হলো সুগ্রীব ও হনুমানাদির সাদর মিলন। তারপর বর্ণিত হল হনুমানের লঙ্কা প্রবেশ, চণ্ডী পূজা, লঙ্কা দগ্ধ, সীতা সহ অশোকবনে কথোপকথন, পুনরায় শ্রীরাম সকাশে প্রত্যাবর্তন, সুগ্রীব হনুমানের অনুরোধে বানর সৈন্য সহযোগে শ্রীরামচন্দ্র আক্রমণ করলেন রাবণের স্বর্ণ লঙ্কা। দীর্ঘকাল যুদ্ধ করে রামচন্দ্র বধ করলেন দশাননকে এবং উদ্ধার করলেন স্বীয় পত্নী সীতাকে। তারপর বর্ণিত হল হনুমানের মাহাত্ম্য প্রসঙ্গে ভীমের নীল পদ্ম আনয়ন, হনুমান সহ সাক্ষাৎ ও কপিধ্বজ হওয়ার বিশদ কারণ সমুদয়। শিব বংশ বর্ণনা প্রসঙ্গে সনৎকুমার বললেন কার্তিক ও গণপতির কাহিনী। সর্ববিশ্ব শিবাত্মক শিবের কোনো বংশ নেই। শিবশক্তিযুক্ত নারায়ণ ও ব্রহ্মাদি শিবগণ, প্রকৃতি রূপিণী দেবী নগেন্দ্র সুতা একদা জন্মদাতা কৈলাস ঈশ্বরী দুর্গা দেবী দেব ত্রিপুরারীকে সম্বোধন করে বললেন নিখিল বিশ্ব অপত্যে পরিচালিত পুত্রহীনজন কোনো ক্রিয়া অধিকারী নয়, অতএব তুমি আমার উদরে পুত্র জন্মানোর ব্যবস্থা করো। দেবীর কথা শুনে মহাদেব বললেন জগৎ সংসারে যারা গৃহী তাদের পুত্র উৎপাদন দরকার, কিন্তু আমি গৃহী নই। দেবগণ কৌশল করে তোমাকে আমার হস্তে অর্পণ করেছে। আমার পুত্র বাঞ্ছে আদৌ থাকতে পারে না। এই কথা বলে আনমনা শিব রইলেন অদূরে উপবিষ্ট হয়ে, আর পার্বতী কাঁদতে লাগলেন পুত্র কামনা করে। জয়া, বিজয় আদি সতীর সখীবৃন্দ এসে শিবকে অনেক করে বোঝালেন। পুনরায় মহাদেব পার্বতীর কাছে আগমন করে বললেন তোমার একান্ত ইচ্ছা পূরণ আমাকে করতেই হবে। সঙ্গে সঙ্গে এই কথা বলে তিনি পার্বতীর পরনের বস্ত্র থেকে একখণ্ড বস্ত্র নিয়ে দেবীর কোলে নিক্ষেপ করে বললেন গ্রহণ কর, তোমার আশা কামনার ধন পুত্র মুখ চুম্বন কর। বস্ত্রখণ্ড দর্শন করে দেবী ঊর্ধ্বমুখে কাঁদতে কাঁদতে বললেন হায় দুর্ভাগ্য, শিব আমাকে পুত্রের পরিবর্তে উপহাস করে বস্ত্রখণ্ড ফেলে দিল। বস্ত্রের দ্বারা কেমন করে পুত্রের কামনা পূরণ হবে? এমনি করে অনেক অনুশোচনা করার পর পার্বতী যখন নিজ অঙ্গে লক্ষ্য করলেন তখন তিনি দেখলেন সেই বস্ত্র হতে উৎপত্তি হয়েছে বস্ত্রের রং অনুরূপ এক পুত্র সন্তান। পুত্রকে সাদরে কোলে নিয়ে মুখচুম্বন করতে করতে পার্বতী শিবের হাতে তুলে দিলেন। তারপর শিব তাকে আদর করতে থাকলে নবজাত শিশু শিবের হস্ত হতে নিচে পড়ে গেল, শির ছিন্ন হয়ে পুত্র মারা গেল। এই দৃশ্যে পার্বতীর শোক সমুদ্র উথলে উঠল। শিব নিরুপায় হয়ে হাই হাই করে করতে লাগলেন। তারপর দৈব বাণী হল উত্তরে মাথা করে স্বয়ং করে আছে এমন করে মাথা নিয়ে মৃত পুত্রের স্কন্ধে জোড়া দাও, তাহলে তোমার মৃতপুত্র প্রাণ ফিরে পাবে। দৈব বাণী শুনে শিব নন্দীকে পাঠালেন। নন্দী উত্তর শিয়রে শয়নরত ইন্দ্রের ঐরাবতের মাথা এনে পার্বতী নন্দনের স্কন্ধে জোড়া দিলেন। বেঁচে গেল শিবপুত্র গজানন। তিনি হলেন বিঘ্ন বিনাশকারী দেবগণপতি। সকল দেবতার অগ্রে তার পূজা হবে। তারপরে কার্তিকের জন্ম কথা বলতে গিয়ে বিধিপুত্র সনত কুমার বললেন একদা যজ্ঞ আরম্ভ করলেন প্রজাপতি দক্ষ। শিবহীন যজ্ঞ বলে কথিত স্বামীর অপমানে অসহ্য হয়ে দক্ষ কন্যাসতী দেহত্যাগ করেন। সেই যজ্ঞে পরবর্তীকালে দেবী উমা রূপে হিমালয় কন্যা হয়ে মেনকা গর্ভে উদয় হন। বড় হয়ে যৌবনা উমা শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কৈলাসে শিবের উদ্দেশ্যে তপস্যা আরম্ভ করলেন। দেবগণ উমার তপস্যা দেখে শিবকে টলাবার জন্য কামদেব মদনকেও প্রেরণ করেন। পুষ্পধনু হস্তে কামদেব
তপরত মহাদেবকে পুষ্পেশ্বর নিক্ষেপ মাত্রে মহাদেব ক্রোধিত দৃষ্টিতে ভস্ম করলেন। মদন দেবতাকে তারপর দেবতা প্রেরিত অতি অপরূপা হিমালয় কন্যাকে দর্শন করে শিব হলেন মোহিত। উমাকে নিয়ে সেবে বহুকাল বিহার করার পর তৃপ্তি না পেয়ে চলে যান ইলাবৃত্ত বর্ষে। সেখানে শিব উমার 100 বৎসরকাল বিহার রত থাকতে দেখে ব্রহ্মাদি দেবতাগণ তাঁদের বিহারে ক্ষান্ত দেবার জন্য কয়েকজন ব্রাহ্মণকে প্রেরণ করেন। ব্রাহ্মণগণ সেখানে উপনীত হলে তাঁদের বিহার নিস্তব্ধ হয়ে যায়। লজ্জায় অধবদনে বস্ত্র পরিধান করে উমা অভিশাপ দিলেন, যে পুরুষ এখানে আগমন করবে সেই নারী হয়ে যাবে। অদ্যাবধি নারী হবার কারণে ভারতবর্ষ পরিত্যাগ করে কেউ আর ইলাবৃত্ত বর্ষে গমন করেন না। শিবের শতবর্ষ বিহারে প্রচণ্ড তেজ ধারণ করলেন অগ্নি। অগ্নি সে তেজ সহ্য করতে না পেরে নিক্ষেপ করলেন গঙ্গার জলে। গঙ্গা দেবী মহাদেবের তেজ গ্রহণ করতে না পেরে ফেলে দিলেন ষোড়শীতে। ষোড়শীতেশ্বর বনে জন্মগ্রহণ করলেন প্রচণ্ড শক্তিশালী এক অতি উত্তম পুত্র সন্তান। তিনি হলেন শিবের পুত্র কার্তিক বা ষড়ানন, কারণ তাঁর 6টি বদন। অবশেষে দেবতাগণ সেনাপতিত্বে বরণ করলেন তাঁকে। এবার ঋষিবর্গের একান্ত অনুরোধে গঙ্গা দেবীর অপূর্ব মাহাত্ম্য, গঙ্গার সহস্র নাম কীর্তন করলেন দেবতা সনত কুমার। অজ্ঞানে পাপ মহাপাপ করে যদি কোনো মানব গঙ্গার জলে স্নান করেন তার মুক্তি অবশ্যম্ভাবী। গঙ্গা তীরে প্রত্যহ বাস করে যিনি তাঁকে প্রণাম জ্ঞাপন করেন তিনি অতি পুণ্যবান। তাঁকে তার পুনরায় মাতৃ জঠরের যন্ত্রণা ভোগ করে মানব রূপে জন্ম নিতে হয় না। গঙ্গায় মৃত্যু হলে হয় অমরধাম লাভ। গঙ্গা দেবীর মহাত্মা পাঠ ও শ্রবণে জীবের অশেষ কল্যাণ লাভের কথা তিনি বর্ণনা করলেন। তারপর অযোধ্যা, অবন্তী, মায়া, কাঞ্চি, কাশী ও মথুরা মাহাত্ম্য এবং জাহ্নবী তীরে কর্তব্য নির্ণয় বর্ণনকালে ভৃগু রামের কাহিনী প্রসঙ্গে জামদগ্নি আশ্রমে কার্তবীর্যা অর্জুনের আতিথ্য গ্রহণের কথা বললেন। তখনকার দিনে পৃথিবীতে প্রবল প্রতাপান্বিত এক শক্তিশালী ও মহান রাজা ছিলেন কার্তবীর্যার্জুন। তাঁর 100 বাহু ছিল। তিনি একসময় মহাবীর দশাননকেও পরাস্ত করেছিলেন। একদা তিনি বহু সৈন্য সামন্ত সমারোহে অরণ্যের মধ্যে প্রবেশ করলেন মৃগ শিকারের জন্য, কিন্তু সন্ধ্যাবধি কোনো শিকার মিলল না। আর সৈন্যদের নিয়ে রাত্রিকালে রাজধানীতে ফিরেও আসতে পারলেন না। কয়েকটি বৃক্ষ আরোহণ করে কোনো রকমে অনাহার অনিদ্রার নিশি যাপন করলেন। পরদিন প্রভাত হলে অতীব ক্লান্ত হয়ে ফেরার পথে ঋষি জামদগ্নি আশ্রমে প্রবেশ করে তার আতিথ্য গ্রহণ করলেন। মুনিবর বললেন, আপনারা সবাই আমার আশ্রমের প্রসাদ পেয়ে যাবেন। বহু সৈন্যসহ রাজা কার্তবীর্য স্নানাদি সমাধা করে আহারে অপেক্ষায় বসে রইলেন। এমন সময় মুনি যমদগ্নি গেলেন তার কামধেনু কাছে। তাকে গিয়ে তার অতিথিদের আপ্যায়ন কথা বললে কামধেনু বলল, তোমার কোনো চিন্তা নেই, কেমনভাবে রাজপরিচর্যা করতে হয় আমি তার ব্যবস্থা করছি। কামধেনু কৃপায় রাজার উপযোগী খাদ্যাদি দান করে মুনি সবাইকে তৃপ্ত করলেন। রাজা সংবাদ জানালেন মুনির আশ্রমে পালিত এক কামধেনুর সাহায্যে তিনি এত বড় মহান কাজ সাধন করতে সক্ষম হয়েছেন। সঙ্গে সঙ্গে রাজার মনে দুষ্টু বুদ্ধি এসে গেল, এমন অপূর্ব গুণধারী কামধেনু মুনির অপেক্ষা তার বিশেষ প্রয়োজন। অতএব যেন তেন প্রকারে কামধেনু তাকে হস্তগত করতেই হবে। তিনি ঋষি জামদগ্নির নিকট তার আশ্রম স্থিতা লক্ষ্মী রূপিণী গাভী কামধেনুকে প্রার্থনা করলেন। ঋষি অসম্মত হলেন এবং বললেন, অসম্ভব কথা আপনি বলছেন মহারাজ। আমার সাধনা লব্ধ আমার মাতৃস্বরূপিণী এই কামধেনু, তার করুণা কেরণে আজ আমি প্রতিষ্ঠিত। আপনার প্রয়োজনে পরিবার পরিজন সমভিবিহারে যখন ইচ্ছা আগমন করুন। আপনার যাবতীয় ভোগ বাসনা পূরণ করতে সামর্থ্য, কিন্তু আমার একান্ত নির্ভরশীল কামধেনুকে স্বর্গরাজ ইন্দ্র এসে চাইলেও দান করতে অক্ষম। ঋষির কথা রাজা কার্তবীর্যের মনোপুত হল না। তিনি বলপূর্বক কামধেনুকে গ্রহণ করতে চেষ্টা করলে উভয় পক্ষে ভীষণ দ্বন্দ্ব বাঁধল। ক্রমে ঘোরতর সংগ্রাম আরম্ভ হল। ঋষি জামদগ্নি সহ কার্তবীর্যের তাতে পরাজিত হলেন রাজা। আবার রাজা ও ঋষির সাথে চলল সম্পূর্ণ সংগ্রাম। যুদ্ধে মুনিবর নাগ পাশে বন্ধন করলেন রাজাকে। প্রজাপতি ব্রহ্মার আদেশে ঋষি মুক্তি দিলেন রাজাকে। রাজা ফিরে গেলেন তখনকার মত নিজ ধামে। রাজা আবার চিন্তা করলেন ক্ষত্রিয় হয়ে যুদ্ধে প্রাণদান শ্রেয়, কিন্তু সামান্য একজন ব্রাহ্মণের কাছে পরাজিত হওয়া অতীব কলঙ্কের কথা। সৈন্য সামন্ত সাজিয়ে পরদিন রাজা পুনরায় আক্রমণ করলেন জামদগ্নি ঋষিকে। ঘোরতর যুদ্ধ চলল এবং কালী চক্রে রাজার মহাশক্তিবানে প্রাণ হারালেন মহর্ষি জামদগ্নি।
দেহত্যাগ করে ঋষি চলে গেলেন গোলকে। কামধেনু ঋষির বিরহে কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে চলে গেল স্বর্গধামে। এদিকে জামদগ্নি বিরহে পত্নী রেণুকা শোকে বিহল হয়ে পড়লেন। তখন তিনি তার একমাত্র স্নেহের দুলাল পরশুরামকে স্মরণ করলেন। পরশুরাম এসে মায়ের নিকট তার পিতার মৃত্যুর কথা শুনে হয়ে গেলেন ভীষণ ক্রোধান্বিত। মাতা রেণুকা পুত্রকে অনেক কথা বলে সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু তার মহাপ্রতিজ্ঞে আকাশ বাতাস কেঁপে উঠল। পিতৃহন্তা প্রতিবিধিংসতিতে কেবল ক্ষত্রিয় অধিপতি কার্তবীর্য অর্জুনকে নয়, একবিংশতি বার তিনি নিক্ষত্রিয় করবেন সহ্য শ্যামলা ধরিত্রী। মহাসতী রেণুকা দেবর্ষি নারদের নিকট থেকে সকল বিষয় জ্ঞাত হয়ে স্বামীর চিতায় সহ মরণ কার্য সম্পায়ন করলেন। পরশুরাম ও যথাযথভাবে সম্পন্ন করলেন পিতার ও মাতার প্রেত কর্মাদি। তারপর পরশুরাম ক্ষত্রিয় নিধন শপথের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য যাত্রা করলেন ব্রহ্মলোকে প্রজাপতি ব্রহ্মার নিকট। সেখান থেকে ব্রহ্মার আশীর্বাদ নিয়ে তিনি চলে গেলেন শিবলোকে কৈলাসে। সেখানে পশুপতি শিবের তপস্যা করে তাকে খুশি করে গ্রহণ করলেন ক্ষত্রিয় নিধনের অমুক অস্ত্র পাশুপাত। শিবদত্ত পাশুপাত অস্ত্র লাভ করে শিবের বরপুত্র পরশুরামের মনে জয়ানন্দের ঢেউ উঠল। তিনি ফিরে এলেন মর্তধামে পিতার আশ্রমে। তারপর যুদ্ধ ঘোষণা করলেন কার্তবীর্য অর্জুনের উদ্দেশ্যে। যুদ্ধের কথা শুনে কার্তবীর্যার্জুন ভয়ত্রস্ত। মহর্ষি জামদগ্নির সাথে সংগ্রামকালে তার মনে কোনো ভয় ছিল না, কিন্তু তার যুবক পুত্র পরশুরামের সাথে যুদ্ধ করতে রাজার মনে ভয়ের কারণ কি? আগামীকাল যুদ্ধ। সেনাপতিকে আদেশ দিলেন শক্তিমান সৈন্যগুলিকে সাজতে বলুন। শক্তিমান ও দ্রুতগামী অশ্ব ও হস্তিদের তরুণ দ্বারে অপেক্ষা করতে বলুন। রাজার আদেশ মতো সমস্ত প্রস্তুত। সন্ধ্যাকালে কার্তবীর্যার্জুন মা কাত্যায়নীকে বারবার ডেকে নিলেন। নিশাকালে তার ঘুম হল না। সামান্য তন্দ্রার মধ্যে তিনি ভয়ঙ্কর বিভীষিকা দর্শন করে কেঁপে উঠলেন। তার আতঙ্কে সান্ত্বনা দিলেন রানী মনোরমা। রানী বুঝতে পারলেন পরশুরামের সহিত যুদ্ধে রাজার মৃত্যু অনিবার্য। তাই তিনি স্বামীর মৃত্যু দেখার পূর্বে হরিপদে আত্মনিয়োগ করে প্রাণত্যাগ করলেন। তারপর মহারানী শোকে নরপতির খেদে প্রমাণ করলেন সনত কুমার। তুমুল সংগ্রাম চলল কার্তবীর্যার্জুনের সাথে। মুনিপুত্র ভৃগুরামের ঘন ঘন করমুখ টঙ্কারে কেঁপে উঠল বসুমতী। অগণিত সৈন্যসহ রাজার যুদ্ধের সহায় ছিলেন মৎস্যরাজ। দুই রাজা মিলিত হয়ে ভৃগুরামের উপর যতবার নিক্ষেপ করেন, ঋষিপুত্র নিমিষের মধ্যে সেগুলি নাশ করেন। তারপর মহাশক্তিশালী মৎস্যরাজকে পরাজিত করা কঠিন জেনে চিন্তান্বিত হলেন পরশুরাম। শোনা গেল ঋষির সপক্ষে দৈববাণী। শিবপ্রদ দুর্বাচার কবচ আছে মৎস্যরাজের দেহে। সে কবচ তাঁর দেহের মধ্যে থাকাকালে তাকে নিহত করা কারো সাধ্য নেই। দৈববাণী শ্রবণ করে ভৃগুরাম যোগী বসে চেয়ে আনলেন রাজার কবচ। তারপর মৎস্যরাজকে কৌশলে নিধন করলেন জামদগ্নি নন্দন পরশুরাম। এবার এককভাবে যুদ্ধ চলল রাজা কার্তবীর্যের ও ঋষি তনয় ভৃগুরামের। শিবের বরে বলিয়ান ভৃগুরাম পাশুপাতবাণে নিধন করলেন মহাশক্তিশালী কার্তবীর্যার্জুনকে। এমনকি তিনি 21 বার ধরণীকে নিক্ষত্রিয় করে কত বিধবার অভিশাপ গ্রহণ করলেন। প্রতিজ্ঞা পালন করার সাথে সাথে তিনি নির্বাচিত হলেন মহাপাপী রূপে। ভৃগুরাম নিজেকে মহাপাপী বলে বুঝতে পেরে চললেন ব্রহ্মলোকে ব্রহ্মার নিকট। ব্রহ্মার নিকট থেকে উপদেশ পান গুরুদেব শিবের নিকট যাওয়ার জন্য। তারপর পরশুরাম গুরু নাম স্মরণ করে চললেন কৈলাসে। কৈলাসে ভৃগুরাম শিবের সাথে দেখা করতে ইচ্ছা প্রকাশ করলে তাতে বাধা হয়ে দাঁড়ালেন হৈমবতী নন্দন গণপতি। উভয়ের মধ্যে প্রথমে বাকযুদ্ধ ও পরে ঠেলাঠেলির মাধ্যমে গণপতি পড়ে যান এবং তার একটি মুসল অর্থাৎ হস্তি বদনের একটি দন্ত ভগ্ন হয়। সেই মুসল থেকে মূলা গাছের জন্ম বলেই মাঘ মাসে হিন্দুদের অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের মূলাভক্ষণ নিষিদ্ধ। গণপতির সাথে অশালীন আচরণের জন্য মনে মনে ভার্গবের প্রতি ক্রুদ্ধ হলেন মহাদেব। অতিশয় ক্রোধান্বিত হলেন দেবী কাত্যায়নী। দেবীর রোষ থেকে মুক্তিলাভ অসম্ভব দেখে ভগবান বিষ্ণু দ্বিজ বসে কৈলাস ধামে গিয়ে শিব শিবানীকে সাদরে বুঝিয়ে উদ্ধার করেন তাঁকে। তারপর বিষ্ণুর কথা মতো ভার্গব স্তব আরম্ভ করলেন মহাদেবীর উদ্দেশ্যে। ভার্গবের স্তবে তুষ্ট হলেন মহামায়া। অবশেষে তিনি নিজের সন্তান প্রতিম কাছে টেনে নিলেন পরশুরামকে। সকলে আদেশ মস্তকে ধারণ করে মুনিপুত্র চললেন কামরূপে ক্ষত্রিয় নিধন পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। তারপর সনৎকুমার ঋষিদের নিকট গণপতির স্তবের কথা ব্যাখ্যা করলেন। তিনি বললেন, পার্বতী
নন্দন গণপতিকে স্তব করলে ও অর্চনা করলে মনোবাসনা সিদ্ধ হয়। নৈমিষারণ্যে ঋষিগণ ব্রহ্মানন্দনের নিকট ভক্ত প্রহ্লাদ চরিত্র শ্রবণ করতে ইচ্ছা প্রকাশ করলে তিনি বললেন, নারায়ণের দ্বারপাল জয় ও বিজয়। সনকাদি চারি মুনির সাপে তার মারতে হিরণ্যকশিপু ও হিরণ্যাক্ষ নামে দুষ্ট দৈত্যরূপে জন্মগ্রহণ করল। বরাহরূপী বিষ্ণুর হস্তে জ্যেষ্ঠ হিরণ্যাক্ষের মৃত্যু হলে পরে কনিষ্ঠ হিরণ্যকশিপু ভয়ানকভাবে বিষ্ণুর সাথে শত্রুতা আরম্ভ করলেন। দেশে যত বৈষ্ণব ছিলেন তাদের উপর হিরণ্যকশিপুর অত্যাচার শুরু হলো। সুদীর্ঘকাল দৈত্যরাজ হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মার দর্শন লাভ করেছিলেন। ব্রহ্মার নিকট থেকে রাজা বর আদায় করেছিলেন যে ব্রহ্মার শ্রেষ্ঠ কোনো প্রাণীর হাতে ভূমিতে, জলে কিংবা আকাশে, দিবাকালে কিংবা রাত্রিকালে, ঘরের ভিতরে কিংবা বাহিরে তার মৃত্যু হবে না। ব্রহ্মার বরে বলিয়ান হিরণ্যকশিপু স্বর্গরাজ্যে অত্যাচার করে দেবতাদের স্বর্গচ্যুত করলেন। দেবতারা তখন হিরণ্যকশিপুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষ্ণুর কাছে গেলে বিষ্ণু বললেন যে তিনি তার বধের উপায় করবেন। হিরণ্যকশিপুর চার পুত্র, তার মধ্যে কনিষ্ঠ প্রহ্লাদ। বাল্যকাল থেকে প্রহ্লাদ অতিশয় বিষ্ণু ভক্ত। কৃষ্ণ নাম স্মরণ করলে চোখে জল আসে। কৃষ্ণের প্রতি যাতে তার মন বিরূপ হয় সেই জন্য হিরণ্যকশিপু তাঁকে ষণ্ড ও অমর্ক নামে দুই অসুর গুরুর হাতে তুলে দিলেন। তিনি গুরু দেবদয় শত চেষ্টা করেও প্রহ্লাদের মন থেকে কৃষ্ণ ভক্তির কথা বিলোপ করতে সক্ষম হলেন না। হিরণ্যকশিপু প্রহ্লাদের সমস্ত সংবাদ শ্রবণ করে পুত্রকে হত্যা করার সংকল্প গ্রহণ করলেন। রাজার আবেশে প্রহ্লাদকে হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হলো, সমুদ্রে নিক্ষেপ করা হলো, বিষ খাওয়ানো হলো, বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, কিন্তু কিছুতেই প্রহ্লাদের মৃত্যু হলো না। কৃষ্ণ নাম করে প্রহ্লাদ সমস্ত বিপদ থেকে উত্তীর্ণ হলেন। একদা মহারাজ হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে জিজ্ঞাসা করলেন, কোথায় তোমার কৃষ্ণ, দেখাতে পারো? প্রহ্লাদ বললে, কৃষ্ণ সর্বত্র বিরাজমান, এমনকি স্ফটিক স্তম্ভের মধ্যে যে কৃষ্ণ আছেন সে কথা প্রহ্লাদ পরিষ্কার জানিয়ে দিলেন। হিরণ্যকশিপু তখন পদাঘাতে ভেঙে ফেললেন স্ফটিক স্তম্ভ। সেই স্তম্ভ থেকে আবির্ভাব হলেন নরসিংহ রূপী স্বয়ং ভগবান। নৃসিংহদেব হিরণ্যকশিপুকে উরুর উপর রেখে নখের আঘাতে উদর চিরে হত্যা করলেন। তারপর কৃষ্ণ ভক্ত প্রহ্লাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে ব্রহ্মজ্ঞান দান করলেন। ইহলোকে বহুকাল রাজত্ব করার পর প্রহ্লাদ পরকালে বিষ্ণু লোকে বিষ্ণুর আপনজন হয়ে রইলেন। এদিকে নৃসিংহদেব শ্রীশৈল শিখরে গিয়ে অধিষ্ঠিত হন। সেখানে সমস্ত দেবদেবী আগমন করে তাকে পূজা করেন। সেই ভক্ত প্রহ্লাদের চরিত্র কথা শ্রবণ করলে নির্ধনীর ধন ও বিদ্যার্থীর বিদ্যা লাভ হয়, শ্রোতার হৃদয় হয় পরম পবিত্র। এইভাবে প্রহ্লাদের কাহিনী শেষ করে তিনি বলতে শুরু করলেন মৎস্যাবতারের কাহিনী। হয়গ্রীব নামে দৈত্য ব্রহ্মার বেদহরণ করলে স্বয়ং ভগবান ক্ষুদ্রাকৃতি মৎস্যরূপে মনুর নিকট উপনীত হলেন। ক্রমে সেই মৎস্য বড় হতে হতে মনু সত্য ব্রতের নিকট স্বরূপ প্রকাশ করে সর্বৌষধি, সর্ববীজে এবং ঋষিদের সঙ্গে নিয়ে এক নৌকায় প্রবেশ করতে বললেন। মৎস্যের উপদেশে মনু অনুরূপভাবে নৌকায় আরোহণ করলে পৃথিবীতে মহাপ্রলয় উপস্থিত হল। মৎস্যরূপী ভগবান নিজের শৃঙ্গের সাহায্যে সেই নৌকা রক্ষা করলেন। তারপর ভগবান হয়গ্রীবকে বধ করে ব্রহ্মার হাতে বেদ অর্পণ করেন। মহর্ষি সনত কুমার যম ও তার ভগ্নী জমির কাহিনী প্রসঙ্গে যমরাজ যে সর্বাপেক্ষা অধিক ধার্মিক সে কথা ব্যাখ্যা করে ধর্মই যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সে কথা প্রমাণ প্রসঙ্গে বললেন। পুত্রের কর্তব্য পিতার আদেশ পালন। পতিব্রতা নারীর ধর্ম একান্ত মানসে পতির সেবা করা। পতিব্রতা নারী সাবিত্রীর কাহিনী বললেন। একদা ব্রাহ্মণপুত্র দেবশর্মা নদীতে স্নান করে বস্ত্র শুকাবার জন্য মাটির উপর মেলে দিলেন। সেই ভিজা বস্ত্রের উপর দুটি পাখি বসতেই দেব শর্মা তাঁদের তিরস্কার করলে পরে পাখিদ্বয় পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণের কাপড়ে মলত্যাগ করে। দেব শর্মা ক্রোধ দৃষ্টিতে পাখিদের দিকে তাকাতেই তারা ভস্ম হয়ে যায়। এবার ব্রাহ্মণপুত্র মনস্থ করলেন ভিক্ষায় বাহির হবেন। এক গৃহস্থের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন। সেই গৃহে ছিলেন স্বামী পরায়ণা সতী সাবিত্রী। ব্রাহ্মণ দেখলেন সতী নারী ভিক্ষা দিতে আসবেন, এমন সময় তার স্বামী বিদেশ থেকে হাজির। তখন মেয়েটি তার স্বামীর সেবায় ব্যস্ত রইলেন। তারপর স্বামী সেবা শেষ করে অনেক পরে ভিক্ষা দিতে এলেন। ভিক্ষা নেওয়ার পূর্বে দেব শর্মা ক্রোধ দৃষ্টিকে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। তখন সাবিত্রী বললেন, আমাকে আর পাখি পাননি যে তাকালে ভস্ম হয়ে যাব। ভিক্ষা গ্রহণ করে যথাস্থানে গমন করুন। ভিক্ষা ন গ্রহণ করে ব্রাহ্মণ
পথে যেতে যেতে চিন্তা করলেন, এতদূর থেকে যে মেয়েটি কেমন করে পাখি ভস্যের কথা জানতে পারলেন? নিশ্চয়ই কোনো ছলনাময়ী অথবা ত্রিকালজ্ঞ সাধিকা। আবার ব্রাহ্মণ মেয়েটির নিকট ফিরে এসে পাখি ভস্ম জ্ঞাত হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সাবিত্রী উত্তর দিলেন, আমি স্বামী সেবা ছাড়া আর কোনো ধর্ম উত্তম বলে জানি না, আর আমার স্বামী ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। অতএব তাঁকে একান্ত মনে সেবা করা পূর্ণ ফলে আমি ভূত ভবিষ্যৎ ও অতীতের সব কথা অনুধাবন করতে পারি। কৃষ্ণ ভক্ত স্বামী যার এ সংসারে আর তার পাওয়ার কি আছে? এভাবে সনত কুমার পতিব্রতা কাহিনী বর্ণনা করে পৃথিবীর সমস্ত ভৌগোলিক কাহিনী প্রসঙ্গে সপ্তদ্বীপে, সপ্ত নদী, নববর্ষ, ব্রহ্মা বিষ্ণু শিবাদি দেবতাদের অবস্থান প্রভৃতি শিবদ আকারে বর্ণনা করলেন। তারপর তিনি সনাতন ধর্ম কথা ও তার পালনবিধি বর্ণনা করে বললেন, একমাত্র হরিভক্তি ছাড়া জীবের শান্তির কোনো পথ নেই। আরও বললেন যে হরিভক্তিহীন মানুষ ও পশুতে কোনো পার্থক্য নেই। একমাত্র হরিভক্তি পরায়ণ জীবে মোক্ষ লাভ করতে পারেন। আবার নিয়তি ও তার অবস্থার কথা বর্ণনা করে তিনি মানব কুলে দেহান্তের পরিণামের কথা প্রসঙ্গে বললেন, সুকর্ম করলে সুগতি হয় এবং কুকর্ম করলে কুগতি হয়। সেই সাথে মহাপাপাদি কথন ও সমন মার্গ নির্ণয় কাহিনী আলোচনা করলেন। তারপর বিস্তৃতভাবে ব্যাখ্যা করলেন আত্মবোধ কথা। তিনি প্রকাশ করলেন, আত্মপ্রত্যয় না থাকলে মানবকুল জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। দেহ পঞ্চভূতে গঠিত হলেও আত্মাকে ভগবানের বিশুদ্ধ শক্তি বলে চিন্তা করতে হবে। সেই জ্ঞান হল আসল ও সনাতন। বৃহস্পতির উপাখ্যান ও তার প্রতি গ্রহদোষ বিষয়ে শিবদ আকারে বললেন, একদা দেবগুরু বৃহস্পতি অভিশপ্ত হয়ে মর্তধামে বাচস্পতি পণ্ডিত রূপে অবস্থান করেন। রবি নন্দন শনি পিতার আদেশে মাথা নিয়ে এলেন বাচস্পতির নিকট বিদ্যা শিক্ষা করার জন্য। পণ্ডিত বাচস্পতিও তাকে সাদরে গ্রহণ করে যথাযথভাবে বেদ শাস্ত্রাদি যাবতীয় বিদ্যা শিক্ষা দিলেন। বাচস্পতির নিকট বিদ্যা শিক্ষা শেষ করে শনিদেব বিদায় নেওয়ার সময় গুরু দক্ষিণা দিতে চাইলেন, কিন্তু বাচস্পতি চেয়ে নিলেন তার প্রতি কোনো প্রকারে যেন কোনো গ্রহদোষ না হয়। শনিদেব বললেন, গ্রহদোষকে বাধা দেওয়া কারো কোনো ক্ষমতা নেই। বিধির লিখন অনুযায়ী যার ভাগ্যে যা আছে তাই হবে। অবশেষে বাচস্পতি পরিচয় পেলেন তারই উপযুক্ত শিষ্য অন্য আর কেউ নয়, ছায়ার গর্ভজাত রবিপুত্র শনৈশ্চর। শিষ্য বিদায় নিলেন, কিন্তু গুরুদেব বাচস্পতির মনে থেকে গেল গ্রহকোপের নিদারুণ ভয়। একদিন গুরুদেব প্রাতঃ স্নান সমাধা করে ফুলের সাজি হস্তে বাহির হলেন এবং এসে পৌঁছালেন এক মনোরম পুষ্পোদ্যানে। বীরবাহু নামে সে দেশের রাজা মৃগয়ার জন্য সৈন্য সামন্ত নিয়ে সেই অরণ্যে প্রবেশ করলেন। তার সাথে ছিল তার শিশুপুত্র। সহসা সকলে অলক্ষ্যে তার শিশু সন্তান কিভাবে হরণ হয়ে গেল সে সংবাদ শুনে সবাই ব্যাকুল হয়ে উঠলেন। রাজা সৈন্যদের আদেশ দিলেন তার শিশু সন্তানকে অনুসন্ধান করার জন্য। সৈন্যগণ রাজপুত্র অন্বেষণে এগিয়ে এসে দেখলেন বাচস্পতি ব্রাহ্মণের ফুলের সাজির মধ্যে রাজপুত্রের কাটা মাথা। সেই রক্তাক্ত সাজিসহ ব্রাহ্মণকে নিয়ে গেলেন রাজার নিকট। তার সুবিচার করার জন্য মন্ত্রী অমাত্যদের অনুরোধ করলেন, কিন্তু বিধির বিধানের উপর কেউ কোনো আলোকপাত করতে পারলেন না। রাজা সহ সবাই অবাক বিস্ময়ে ঘটনার কথা অনুধাবন করতে লাগলেন। এমন সময় শনি দেবতা ছদ্মবেশে এসে রাজার কাছে উপনীত হয়ে বললেন, গুরুদেব বাচস্পতির কোনো দোষ নেই, গ্রহ দোষে পরস্পরের এমন অবস্থা। আপনি কাল বিলম্ব না করে ব্রাহ্মণ পণ্ডিতকে যথাযথভাবে সেবা করুন, আর শিশুপুত্র আপনার কক্ষ মধ্যে রত্নময় শয্যা পরে শয়নে আছে লক্ষ্য করবেন। এইভাবে সনত কুমার ধর্মাত্মা পবিত্র চিত্ত সূর্যনন্দন শনিদেবের চরিত্র প্রসঙ্গে বীর সেনের উপাখ্যান আলোচনা করলেন। তারপর আলোচিত হল রাজকর্তব্য। একজন রাজা প্রজাদের পিতা তুল্য, অতএব তার উচিত হবে ধর্মপথে মন রেখে সুকর্তব্য সাধন করা ও প্রজাদের পালন করা। ব্রত পালন ও উপবাসে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক চেতনার কথা প্রস্তাবিত হল। দেহ ও চিত্ত শুদ্ধির জন্য স্নান করা একান্ত বিধেয়। দেবর্ষি সনত কুমার বিভূতি দ্বাদশী ব্রত মহাত্মা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে পুষ্কর মাহাত্ম প্রসঙ্গে পুষ্পবাহনের উপাখ্যান বললেন। ব্রহ্মপ্রদ পুষ্প বাহন করে নিয়ে যাওয়ার জন্য রাজার নাম পুষ্পবাহন রাজা। এই রাজার রাজ্যে একসময় অশান্তিজনক ঘটনা পরিলক্ষিত হলে তিনি অন্ন দান দিয়ে রাজ্যের শান্তি ফিরিয়ে আনেন। প্রমাণিত হল যে অভুক্ত ধার্মিক ব্যক্তিকে অন্ন দান দিলে প্রভূত পুণ্যের লেশ পাওয়া যায়। সাধু গুরু বৈষ্ণব সেবার পুণ্য ও সুকৃতি লাভ হয়।
এবার বর্ণনা করলেন বিশক দ্বাদশী ও লবণ ধেনুর কথা এবং সেই সাথে বহুবিধ ব্রতের বিবরণ, তড়াগাদি জলাশয় ও ব্রহ্মাদি প্রতিষ্ঠার কি ফল পাওয়া যায় সে কথাও ব্যাখ্যা করলেন। সৌভাগ্য শয়ন ব্রত বলতে গিয়ে তিনি দেবী পক্ষে সাধনা কথা বললেন। আশ্বিন ও চৈত্র মাসে যে শুক্লপক্ষে দুর্গা বা বাসন্তী পূজা হয় সেই পক্ষের চতুর্থীতে এই ব্রত করা বিধেয়, 4 বৎসরে উদযাপন করা নিয়ম। এই ব্রত সধবা ও পুত্রবতীরাও করতে পারে। উক্ত চতুর্থী দিনে ঘট স্থাপন করে ভগবতী দুর্গার অর্চনা করবে। এই ব্রত করলে চির দুঃখিনী ও সুখ লাভ করে থাকে। আবার শিব দুর্গার মহিমা অবলম্বনে ঘোর দৈত্যবধ ও যোগিনীগণের উৎপত্তি কাহিনী বললেন। মহাদেব একদা চিন্তা করতে করতে পশ্চিম প্রান্তে গিয়ে নিজের দেহের ময়লা উত্তোলন করে মাটিতে নিক্ষেপ করা মাত্রই তার থেকে জন্ম নিল বিশালাকার ও মহাশক্তিশালী এক বিকট দর্শন দৈত্যের। শিব বরে বলিয়ান সেই দৈত্যের নাম হলো ঘোর দৈত্য। একদা সেই দৈত্য নৃত্য করতে করতে গিয়ে হাজির হলেন পূর্ব দুয়ারে। সেখানে জগৎজননী দুর্গার রূপ দর্শন করে কামোন্নত হয়ে দেবীর নিকটবর্তী প্রার্থনা করলেন। দুর্গা দেবী তাকে তিরস্কার করলেন। তাতে সে ক্রোধান্বিত হয়ে দেবীর সাথে যুদ্ধে প্রবৃত্ত হলেন। প্রচণ্ড যুদ্ধ চলল উভয়ের। দেবীর অঙ্গ থেকে যে তেজের ছটা নির্গত হতে লাগলো তার থেকে সৃষ্টি হলো বহু যোগিনী ও মায়াবিনীর। তারপর ঘোর দৈত্যের নিদারুণ অত্যাচার সহ্য করতে না পেরে মহাদেবী শিবের অনুমতি নিয়ে তাকে নিধন করলেন। দেবীর দেহাভ্যন্তরে অদ্ভুত 7 রকমের শিব দর্শন করলেন। যোগী ঋষিগণ তারপর ব্রহ্মে বিশ্বের স্থিতি প্রসঙ্গে বর্ণনা করলেন। শুক্রের অপূর্ব বৃত্তান্ত। এই বিশ্ব চিদাকাশে প্রকাশিত সমুদায় জ্ঞান চিৎ স্বরূপ। চিদ্যুৎ ব্যতীত কখনো অন্য কিছু হয় না। অতএব কর্তা বা দ্রষ্টা কেউ নাই। এ বিশ্ব স্বপ্নময়। মুখের প্রতিবিম্ব যেমন দর্পণে প্রতিফলিত হয় সেরূপ চিদ্ধাত্মা মায়াতে প্রতিবিম্বিত হয়ে হৃদয় জগৎ প্রকাশ করে। তবে এক ব্রহ্মা ব্যতীত দ্বিতীয় নাস্তি। সেই ব্রহ্মাকে চিন্তা করলে চিত্তের শান্তি বজায় থাকে। পুরাকালে মন্দর পর্বতের শৃঙ্গ দেশে বাস করতেন মহামতি ভৃগু। বহুদিন ঘোরতর তপস্যা করে দেবকুলকে ভয় পাইয়া দিয়াছিলেন। তবে তিনি উপাসনা করেও ত্রিশঙ্কুর মতো শূন্য অবস্থান করেছিলেন। শুক্রাচার্য ছিলেন ভৃগুর পুত্র। অল্প বয়সে শুক্রাচার্য গিরিশৃঙ্গে অবস্থানকালে শূন্য মার্গে বৈশ্যকে দর্শন করে বিমোহিত হন। মনে মনে চক্ষু মুদিত করে তিনি অপ্সরাকে সম্ভোগ করার চিন্তা করলেন। 32,000 এইভাবে চিন্তা করার পর তিনি স্থূল দেহ ত্যাগ করে স্বর্গে গমন করেন। আবার পুণ্য ক্ষয় হলে অমর লোক থেকে তার পতন হয়। পরে বিপ্র নারী গর্ভে জন্ম নিয়ে সুমেরু শিখরে তপস্যায় রত হন। সেখানে এক অপ্সরাকে দর্শন করে কামভাবে তাঁর রেত পতিত হয় ভূমির উপর। সেই রেত এক হরিণী ভক্ষণ করলে তার গর্ভে একটি পুত্র সন্তান জন্মলাভ করে। শুক্রাচার্য তাকে পালন করতে গিয়ে পুত্রের হিত চিন্তায় ঘোর তরসংসারী হয়ে পড়লেন। ভুলে গেলেন তিনি শ্রী হরির চিন্তা। তারপর দেহত্যাগ করে তিনি জন্ম নিলেন মদ্র দেশে। সেখানে বিবাহ করে রাজপদ লাভ করে সুখে প্রজাপালনে ব্যস্ত থাকেন। আবার তিনি সে রাজদেহ বিসর্জন দিয়ে সঙ্গমাতির এক তপস্বীর সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। এদিকে ভৃগুমুনি ছিলেন তপস্যায় নিমগ্ন। শুক্র দেহত্যাগ করলে তাঁর সব দেহ মাটিতে পড়ে থাকতে দেখে তিনি মনে মনে দুঃখ ও ক্রোধান্বিত হয়ে কালকে শাসন করতে থাকেন। কাল বললেন, প্রণাম নেবেন মহান পুরুষ। আপনি সবই জ্ঞাত যে বিধাতার বিধান অনুসারে আমাকে কার্য করতে হয়। অতএব জীবের কর্মদোষে মানবিকতার দোষে নানাবিধ ফল ভোগ করতে হবে। আমি নিমিত্ত মাত্র, সবই মায়াময়। তারপর ইতিপূর্বে শুক্রের বিভিন্ন জন্মে যে সকল ঘটনা ঘটেছিল সে সকল বললেন। জীবের চিত্ত যে একমাত্র কারণ তাও বোঝালেন। আত্মা মন সংযুক্ত না হলে ব্রহ্মে একনিষ্ঠ ভক্তির জন্মায় না। জ্ঞানীগণ পঞ্চবক্ত্রা পূজা অর্চনার মাধ্যমে মনকে আয়ত্তে আনতে পারেন। মন দ্বারা সবকিছু সম্ভব। পিণ্ডদানের কথা বলতে গিয়ে ব্রহ্মানন্দন বললেন, পুণ্যতীর্থ গয়াধামে পিতা মাতার উদ্দেশ্যে পিণ্ডদান দিলে মৃত ব্যক্তিগণে আত্মার কল্যাণ হয় ও উদ্ধার হয়ে তারা আবার শান্তিতে পুনর্জন্ম লাভ করেন। পুত্র বাঞ্ছা করে গয়া পিণ্ড দিলে মনস্কামনা পূর্ণ হয়। তারপর শিবলিঙ্গ স্থাপন, পুষ্পদান প্রভৃতির ফল ও শিবের সন্তুষ্টি বিধানে কথা ব্যাখ্যা করলেন। আবার তিনি প্রতি মাসে অষ্টমী তিথিতে পূজা প্রকরণ ও তার ফল বলেন।
লক্ষণা অষ্টমী ব্রত উপলক্ষে বিবিধ প্রকারে শিব পূজার মহিমা বললেন। দান ধর্ম বিধিতে অন্ন দান একমাত্র শ্রেষ্ঠ দান বলে বিহিত। স্বর্ণ দান, ভূমি দান এবং গন্ধ দান করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। বিপ্রকে জলদান করলে হয় রূপবান। বিপ্রকে রজত পাত্র দান দিলে গন্ধর্ব কুলে অবস্থান করে। গোদানে কল্যাণ হয় ও দুগ্ধবতী গাভীদানে স্বর্গ লাভ হয়। গৃহদানে অশ্বমেধ ফল ও সৎপাত্রে কন্যাদানে সনাতন ধামে গতি হয়। তারপর একাদশী ব্রতফলের কথা বলে সনত কুমার শিব শিরে চন্দ্রোৎপত্তির কাহিনী বললেন। শিব চন্দ্রকলা শিরোপরে কেন ধারণ করেন সে কথা দুর্গা প্রশ্ন করলে শিব বললেন, তোমাতে আমাতে কোনো ভেদ নেই।